ছেলেটি প্রথম যেদিন স্কুলে গেল, বাড়ির বহুদিনের পুরনো রান্নার পিসি দই চিনি খাইয়ে বলেছিল, বড় হয়ে মাস্টারমশাই হবে কেমন। ছোট্ট রাহুল গালে টোল ফেলে চোখ বড় বড় করে বলেছিল, এই পিতে একদম দুষ্টুমি করবে না। রাহুলের বাবা ইতিহাসের টিচার, মা অঙ্কের দিদিমণি। ছোট্ট থেকে পানিপথের যুদ্ধ আর ইব্রাহিম লোদির হাড়ের অঙ্কটা মেলাতে মেলাতে একদিন দেখা গেল সেদিনে সেই ছোট্ট রাহুল বসে আছেন ব্ল্যাকবোর্ডের ঠিক সামনের চেয়ারটায়, রান্নার পিসির ভবিষ্যৎবাণী সফল করে ইতিহাসের মাস্টারমশাই হয়ে। স্কুলটার নাম ভুবনমোহিনী উচ্চ বিদ্যালয়, কোয়েট স্কুল। সকাল ঠিক 11টায় ঘণ্টা বাজত মুক্তমঞ্চের পাশ থেকে। বিশাল হলঘরটায় তখন নীল সাদা জামা পরে সারি সারি দাঁড়িয়ে থাকে এক একটা ভবিষ্যৎ। ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা মাতিয়ে দিয়ে জনগণ মন অধিনায়ক জয় হয়ে গেয়ে চলেছে, যা শোনা যেত উত্তর শিববাড়ির মাঠটা অবধি। দিনটাও ছিল 5ই সেপ্টেম্বর, টিচার্স ডে। মাইকের সামনে তখন রাহুল চোখ বন্ধ করে উদাত্ত কণ্ঠে বলে চলেছেন, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর। কবিতাটির মানে যখন বোঝাচ্ছিলেন রাহুল, খুদে থেকে নতুন কিশোর কিশোরীর গায়ের রোম যেন তখন খাড়া হয়ে উঠছে। সেদিন স্কুল ছুটির পর রাহুল হঠাৎ শুনতে পেলেন পিছনের পুরো বিল্ডিংটা থেকে একটা গোঙানির আওয়াজ। তখন অন্য সবাই প্রায় চলে গেছেন। বৃষ্টিটা তখন অঝোর ধারায় ঝরে চলেছে। ছাতা নিয়ে পা বাড়ালেন রাহুল, কিন্তু এ কি, কারা ভিতরে? এখানে তো কেউ আসে না। হঠাৎ জোরে একটা বাজ পড়ল। রাহুল দেখতে পেলেন ঘরটার ভিতরে স্কুলেরই ক্লাস 12-এর একটা মেয়ের উপরে পৈশাচিক অত্যাচার করার চেষ্টা করে চলেছে স্কুলেরই এক ছাত্র, এলাকার এক বড় নেতার ছেলে, আর সঙ্গে তার 2 বন্ধু। রাহুল হতবুদ্ধি। এবার কি করবেন? চিৎকার করবেন? না, মেয়েটাকে বাঁচাতে হবে। পেছন থেকে কলার টেনে ধরে সজোরে একটা থাপ্পড় মারলেন ওই ছেলেটার গালে। টানতে টানতে নিয়ে এলেন অফিস রুমে। 2 বন্ধু ততক্ষণে হাওয়া। হেডমাস্টার মশাইকে সব বলে বেল্ট বের করে ছেলেটার পিঠে পাগলের মতো মারতে লাগলেন রাহুল। হঠাৎ পিছন থেকে ওর গায়ে ঠান্ডা একটা হাত। তাকিয়ে দেখেন হেডমাস্টার মশাই অমরেশ মল্লিক। ছাড়া পেয়ে ছেলেটা তখন বাইক নিয়ে ঝড় তুলেছে, চিৎকার করে বলছে, তোকে দেখে নেব মাস্টার, তোর হাল কি করি তুই দেখ। ঠান্ডা গলায় হেডমাস্টার মশাই বলে চলেছেন, ব্যাপারটা চেপে যাও রাহুল, বাচ্চা ছেলে ভুল করে ফেলেছে, মেয়েটার মুখ বন্ধ হয়ে যাবে, সে নিয়ে চিন্তা করো না, এসব হয়েই থাকে আজকাল, এত মাথা ঘামিও না এসব নিয়ে, নাও জল খাও তো। নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না রাহুল। ইনি কি সেই যিনি আদর্শ শিক্ষকের পুরস্কার পেলেন এবার? ইনি নারী স্বাধীনতা নিয়ে বই লিখেছেন। এই লোকটা, ছি ছি ছি। রাহুল বলে চলেছেন, আমি আপনাদের সবার মুখোশ খুলে দেব, দেখি চাকরি কি করে থাকে আপনার। হেডমাস্টার মশাই হয়ে লজ্জা করে না? নির্লজ্জ মেরুদণ্ডহীন পশু নেতার কাছে বিক্রি হয়ে গেছেন আপনি। থানায় যাচ্ছি, আমি সব বলবো। রাহুল দাঁড়াও বলছি, যেও না, যেও না, এর ফল কিন্তু ভালো হবে না। রাহুল! জোরে, আরো জোরে বাইকে স্পিড তুলেছেন রাহুল। একটু দূরেই পলাশীর মনুমেন্ট। চোখের সামনে ভেসে উঠছে সিরাজদৌল্লাকে একা করে দিয়ে মীর জাফর নাম লেখালো ইংরেজদের দলে। সিরাজ একা, বাংলা কাঁদছে, আমাকে বাঁচাও। কিন্তু মীর জাফররা অস্তে পাঠিয়ে দিল বাংলার সূর্যকে। একলা পড়ে সিরাজ পলাশীর প্রান্তে রক্ত মেখে। এর মধ্যেই রাহুল হঠাৎ দেখলেন একটা লরি আসছে ওপার থেকে, যেন তাঁকেই লক্ষ্য করে। রাস্তাটা ফাঁকা, ঝাপসা হয়ে যাচ্ছে সবকিছু। আরো আরো কাছে এলো লরিটা, একটা আলোর ঝলকানি, আর আর সব সব শেষ।
দৌড়ে আসছে আশেপাশের বাড়ি থেকে লোকজন। কেউ জানতেও পারল না ক্লাস 11-এর 4টে ছেলে বৃষ্টি থেকে বাঁচতে একটা দোকানের নিচে দাঁড়িয়ে তখন বিড়বিড় করে আওড়ে যাচ্ছে গাড়ির নম্বরটা। সেই মেয়েটাকে ঘিরে আরও দুটো মেয়ে জ্বলন্ত চোখে তাকিয়ে আছে ওপারের স্কুল বাড়িটার দিকে। খবরটা আগুনের মতো ছড়িয়ে গেছে সারাটা এলাকায়। খবরের কাগজ, মিডিয়া তখন কুরুক্ষেত্র। ব্যাপারটা ধামাচাপা দেয়া গেল না। নেতার লরিটা রাহুলকে শেষ করে দিয়ে জন্ম দিয়ে গেল হাজারটা মশাল। পুলিশে পুলিশে ছয়লাভ, সারাটা স্কুল, রাস্তা, গোটা এলাকা। নেতার অফিস রুমের কাঁচের জানালাটার কাঁচ ভেঙে চুরমার। হেডমাস্টার মশাই নিখোঁজ। সববাহী গাড়িটা তখন চলেছে অনন্তের উদ্দেশ্যে। রাহুল মাস্টারমশাইকে দেখতে জন অরণ্য যেন বান ডেকেছে। হঠাৎ নীল সাদা পোশাক পরে সহস্র ভবিষ্যৎ উদাত্ত কণ্ঠে বলে উঠল, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শীত, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে রায় খণ্ড ক্ষুদ্র করি। হঠাৎ বিদ্যুৎ চমক উঠল ঈশানপুরে, বাজ পড়ল ভীষণ জোরে, আর সেই আলুর জাহাজে চড়ে ইতিহাসের মাস্টার মশাই পলাশীর মনুমেন্টের ওপার থেকে রওনা দিলেন আর এক ইতিহাস লিখতে। কল্পনা